আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে একটা ইউনিক মিষ্টি রেসিপি শেয়ার করব। পাউরুটির রসমালাইটার ভেতরে পর্যন্ত একদম রসে টইটম্বুর হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাউরুটির রসমালাইটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা হাঁড়িতে 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করছি, আপনারা কাজটা ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারেন। দুধটা একটু গরম হয়ে আসলে এতে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, একটু স্বাদটা বাড়ানোর জন্য। গুঁড়া দুধটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। অনেক বেশি গরম দুধে গুঁড়া দুধ দিবেন না, এতে করে দলা পাকিয়ে যায়। দুধে বলক চলে আসলে আমি এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রানটা খুব ভালো ছড়াবে। দুধের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমি এখানে 4 টেবিল চামচ চিনিকে জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে আসলে কালার ধরে গেলে তখন চুলার জালটা কমিয়ে দিতে হবে, আর কমিয়ে ক্যারামেলের সুন্দর একটা কালার করে নিতে হবে। এটা অনেক বেশি কালার করে ফেলা যাবে না, তাহলে দুধটা তেতো হয়ে যাবে। সুন্দর একটা কালার হয়ে আসার পর আমি এটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার জালটা লো থেকে একটু বাড়ি দিয়ে চিনির ক্যারামেলটা গলিয়ে নিতে হবে দুধের মধ্যে। দেখতে পাচ্ছেন দলা পাকিয়ে আছে, তবে ভয় পাওয়ার কোনো কারণে, এটা একটু জাল দিলেই গলে যাবে। তো 2 মিনিট পরেই কিন্তু এটা গলে গেছে, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দুধটা রেখে দিচ্ছি একপাশে। আমি আপনাদের আগেই বলেছি আমি পাউরুটি দিয়ে আজকে ডেজার্টটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি 15 টাকা দামের একটা পাউরুটি নিয়ে এসেছি। পাউরুটিটার পাশের লাল অংশগুলো আমি কেটে এগুলো দিয়ে ব্রেড কাম তৈরি করে নেব, ব্লেন্ড করে এগুলো একপাশে রেখে দিচ্ছি। আমার সাদা অংশটার প্রয়োজন। তো আপনারা চাইলে বড় পাউরুটি 6টা টুকরা দিয়েও আপনারা কাজটা করে নিতে পারবেন। আমি পুরো পাউরুটি ব্যবহার করছি, 15 টাকা দামের পুরো পাউরুটিটাই ব্যবহার করছি। আবার চুলার মধ্যে আমি আধা লিটার দুধ দিয়ে দিয়েছি, মানে 2 কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি। দুধটা একটু ঘন করে নিয়েছি জাল করে, মানে 2 কাপ দুধকে আমি 1.5 কাপের মতো করে নিয়েছি। এরপরে আমি পাউরুটির টুকরাগুলো দিয়ে দিয়েছি, আর এটা ঘন করে একটা মাওয়ার মতো তৈরি করে নিয়েছি। চুলার জালটা এ পর্যায়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে 1/2 কাপ দুধের মধ্যে পাউরুটি দিয়ে ব্লেন্ড করেও কাজটা করে নিতে পারেন। পাউরুটির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। তাতে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি, আর সামান্য 1 চিমটির মতো বেকিং সোডা দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘির পরিবর্তে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। সব শুকনো উপকরণের সাথে আমি এখন ডোটা ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ডোয়ের মধ্যে থেকে পোষণ নিয়ে নিয়েছি, আর মিষ্টি শেপ নিয়ে নিচ্ছি। মিষ্টি শেপ দিয়ে আমি এটা সরাসরি তেলটা ভালো মতো করে গরম করে মিডিয়াম ফ্লেমে একটা মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টিটা পারফেক্ট ভাবে হয় তাহলে আর কিছু অ্যাড করার প্রয়োজন নেই, কিন্তু যদি দেখেন যে মিষ্টির গায়ে কোনো ফাটল আছে অথবা মিষ্টিটা কোনো সমস্যা হচ্ছে, যদি ফাটল থেকে থাকে তাহলে বুঝতে হবে ডোটা ভালোভাবে হয়নি, এতে আরেকটু দুধ দিতে হবে। আবার যদি দেখেন যে মিষ্টিটা অনেক বেশি ফুলে গিয়ে ফেটে যাচ্ছে ধূপ করে, তাহলে বুঝতে হবে এখানে সোডার পরিমাণটা বেশি হয়ে গেছে। একটু ময়দা দিয়ে আবার স্মুথ করে একটা ডো তৈরি করে নিতে হবে। তেলটা প্রথমে ভালোভাবে গরম তেলে এটা দিতে হবে। গোলাপ জামুনের মতো এটা যদি একেবারে ঠান্ডা তেলে দেন সেক্ষেত্রে এটা মানে মিষ্টিগুলো ফেটে নষ্ট হয়ে যাবে। তো আমার মিষ্টিগুলো সবগুলো হয়ে গেছে, 2-1টাতে ফাটল এসেছে। এর কারণ হচ্ছে মানে আমার চুলার জালটা একটু কমে গিয়েছিল মাঝখানে, তাই চুলার জালটা একেবারে কমানো যাবে না, আবার একেবারে বাড়ানো যাবে না। বেশি বাড়ালে পুড়ে যাবে, মাঝখানে কাঁচা থেকে যাবে, আর বেশি কমে রাখলে এগুলো ফেটে যাবে। আমার মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসার পর আমি এগুলো নামিয়ে নিয়েছি, আর দুধটাও একটু গরম করে নিয়েছি। গরম করে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, আর মিষ্টিগুলো আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি, মানে গরম দুধের সাথে গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি যাতে সোক করে নিতে পারে। তো এটা আমি সাথে সাথেই আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তবে আপনারা যদি এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রাখেন তাহলে মিষ্টিগুলো এই দুধগুলো একেবারেই সোক করে নেবে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। আর মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আমি আপনাদের সাথে মিষ্টিটা কেটে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কিরকম লোভনীয়, নরম, তুলতুলে আর রসে ভরা হয়েছে। তো আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে ফিডব্যাক জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমার পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।